This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কে করেছেন চক্রান্ত, কারা রয়েছেন সেটা বলেননি শাহজাহানের ভাই। ঠিক বলেছেন, ষড়যন্ত্র একটা আছে, কেউ না কেউ তো ষড়যন্ত্র করেই ছিল, যার জন্য এই গরিব মানুষগুলো তারা এইভাবে বিভিন্ন অভিযোগ তুলছেন। আজকে দেখুন, সবার বক্তব্যের মধ্যে কিন্তু এটাও আছে, তারা এফআইআর করেছেন, তারা পুলিশের কাছে গেছেন, বিএলআরওর কাছে গেছেন, অভিযোগের তার মানে সপক্ষে তাদের কাছে কাগজপত্র রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে কিছু কাজকর্ম হয়নি, এবং এগুলো দেখানোর পরেও বাকি কেউ উদ্যোগী হয়নি, এমনকি পুলিশও উদ্যোগী হয়নি। নইলে আজকের দিনে এসে এই রকম ক্ষোভ সামলাতে হতো না ডিআইজি ভাস্করবাবুকে, কিন্তু তিনি যে সামলালেন সেটার থেকে তো প্রমাণ করে যদি একটু সঠিক হাতে গোটা বিষয়গুলো সামলানো যায়, সামলানোর চেষ্টা করা যায়, তাহলে কিন্তু সামলে ফেলা যায়। তার এই ভূমিকাটা হয়তো ওখানকার মানুষজনকে আজকে একটা বড় কোথাও গিয়ে একটা বড় মানসিক জোর দিল যে হয়তো সময়টা বদলাচ্ছে। সময়টা তারাই অবশ্য খানিকটা বদলে দিয়েছে, নইলে কি এত কিছু হতো? ওই সেই জায়গায় ছিলেন, সেখানেই পড়ে থাকতেন। এই বেরমজুর পঞ্চায়েত, সেখানে কিন্তু তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত থেকে প্রাণ হারানো কৃষকদের জন্য রয়েছে শহীদ বেদি, লড়াইয়ের সুদীর্ঘ সুপ্রাচীন ঐতিহ্য আর কি। সেই বেদি লাগোয়া চাষের জমি এই শাহজাহানের ভাই বেরমজুরের তৃণমূল অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ, তাকেই আজকে সবাই ওই সিরাজ ডাক্তার বলছিলেন, দখল করে নিয়েছিলেন বলে অভিযোগ। তেভাগার ভাগও যে সন্দেশখালীর বাঘ ছাড়ছে না, এই খবর দেখানোর পর এতদিন লাগলো প্রশাসনের ওখানে পৌঁছতে। গ্রামের মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন নাকি কেউ? কেন গ্রামের মানুষ নথিপত্র হাতে নির্দিষ্ট অভিযোগ করার পরেও শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের দখল থেকে এই অভিযোগগুলো যদি সত্যি হয়, তিনি যেগুলো দখল করে নিয়েছেন আমজনতার সম্পত্তি, যে অভিযোগ সাধারণ মানুষ করেছেন, সেই অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা কেন হলো না? আমার ধারণা কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজলেই বোঝা যাবে যে কেন আজ বেরমজুরে ওইভাবে বিক্ষোভ হলো, প্রতিবাদ হলো। বোঝা যাবে ডিআইজিকে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো গ্রামের মানুষ পুলিশকে বিশ্বাস করে না। আমরা বারবার বলি, দেখুন, পুলিশের ওপর কিন্তু ভয় আর ভক্তি এই দুটো থাকা প্রবলভাবে দরকার, একটা সুস্থ সমাজের জন্যই দরকার। তার কারণ যদি এই দুটো জিনিস চলে যায়, পুলিশের ওপর থেকে ভয় আর ভক্তি চলে যায়, তার ফলটা মারাত্মক হয়। গ্রামের মানুষের বিশ্বাস অর্জনে যদি পুলিশ ব্যর্থ হয়, তাহলে তো বুঝতে হবে পুলিশের ওপর থেকে ভক্তি চলে গেছে। সেটাই তো ওখানকার মানুষজন বললেন। আর আমরা খবর দেখানোর পরেও সিরাজউদ্দিনের দলবল ওই বেরমজুরে মৌরসিপাটটা বজায় রাখতে পেরেছিল, মানে ওই দুষ্কৃতীরা, তারা তো পুলিশকে ছিটাফোটা ভয়ও পেত না। তাই জন্যই তো ওটা ওইভাবে প্রকাশ্যে সব কিছু দেখাচ্ছি, তারপরেও বেপরোয়া হয়ে থাকতে পারে। দেখুন, বেরমজুরের মানুষ, তাদের হয়তো আজকে ভক্তিটা ফিরে এলো ওই পুলিশের ওপরে। তারা হয়তো আজকে রাতে দু চোখের পাতা এক করতে পারবেন, কিন্তু আরেকটা জায়গায় তাদের সেই চোখের পাতা কিন্তু খুলে যেতে পারে। একটা ভয় কাজ করছে পুলিশের ওপর না, ভয়টা ওই সিরাজউদ্দিন, সিরাজ ডাক্তারের লোকেদের ওপর। সিরাজ ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার নাকি? ডাক্তারের কাজ মানুষজনকে কোথাও গিয়ে বাঁচানো, তাদের রোগ ঠোক থেকে মুক্তি দেওয়া, ভালো রাখা, মানুষের ভালো করা। আর এই সিরাজ ডাক্তার, এই ডাক্তারের লোকেরা নাকি হুমকি দিয়েছে রাতে তারা প্রতিবাদীদের দেখে নেবে। ডাক্তার যেরকম ভিজিট করতে আসে, দেখতে আসে, সেরকম এসে বাঁচানোর বদলে কি করবে সেটা একটা ভয় হিসেবে কাজ করছে ওই প্রতিবাদীদের মনে। তাই জন্যই পুলিশের ওপর ভক্তি নিয়ে তারা দু চোখের পাতা হয়তো বন্ধ করার চেষ্টা করবেন, কিন্তু অন্য কারুর ওপর ভয়ে সেই পাতা হয়তো আপনিই আবার খুলে যাবে। হামলার আশঙ্কা নিয়ে বেরমজুর হয়তো আজ রাত জাগবে। ভরসা একটাই, সন্দেশখালীতে এখন পুলিশের বড় কর্তারা রয়েছেন, পুলিশ রাতেও টহল দিচ্ছে। সব থেকে বড় কথা, লোকাল ছেলেদের নিয়ে তৈরি এই সিভিক বাহিনীর সঙ্গে ডিজি যখন কথা বলে গেছেন, তখন গ্রামে পাতা নড়লেও হয়তো পুলিশ খবর পাবে। যে তার মধ্যে ডিআইজি ভাস্করবাবু অতগুলো লোককে, অনেক অফিসারের নম্বর দিয়ে গেছেন। তিনি যা বলেছেন সেটা হয়তো যদি ওই সিরাজের দলবল গ্রামে ঢোকার চেষ্টা করে,
সেটা পরীক্ষা করার হাতে গরম সুযোগ পেয়ে যাবে ওখানকার মানুষগুলো। এই পরিস্থিতিটা যদি সেই সময় পুলিশ নয় রাজনৈতিক নেতারাও বুঝতে পারে, তাহলে তো ওই মানুষগুলোর চোখে শান্তির ঘুম নামতে পারে। এবার এই বোঝাটা, মানুষের মন বোঝাটা, পরিস্থিতি বোঝাটা পুলিশ এবং নেতাদের জন্য যে কতটা জরুরি সেটা বুঝতে গেলে তো বা বোঝাতে গেলে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। এই মুহূর্তে সবচেয়ে কমন প্রশ্ন, এটা ফাঁস করার দরকার নেই, এটা যে কোনো পরীক্ষায় আসতে পারে। মানে অনেকেই তো এখন পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন জায়গায় বসে বসে, এমনকি পুলিশকে পরীক্ষা দিতে হচ্ছে, রাজনৈতিক নেতাদের পরীক্ষা দিতে হচ্ছে, এই সন্দেশখালী মানুষকে পরীক্ষা দিতে হচ্ছে, এমনকি সাংবাদিকদেরও পরীক্ষা দিতে হচ্ছে। অনেক প্রতিবন্ধকতা সামনে, কঠিন কঠিন প্রশ্ন সবার সামনে। কখনো কখনো আদালতে গিয়ে বিচারকদের প্রশ্নের সামনে পড়তে হচ্ছে পুলিশকেও। মজার পরিস্থিতি। এবার সেই সব কটার মধ্যে একটা প্রশ্ন কমন, ফাঁস করে দেওয়ার মতো বলে দেওয়া যায় আর কি, শেখ শাহজাহানকে পুলিশ কেন এখনও গ্রেফতার করতে পারছে না? এইটাই চারপাশে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নটার উত্তরে কয়েকদিন আগে রাজীব কুমার ডিজি তিনি বলেছিলেন যে শাহজাহানের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ নেই। সেই রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু আজ এই কয়েকদিনের ব্যবধানে আজ একদম উল্টো কথা বলেছেন, জানিয়েছেন সন্দেশখালী থেকে ফেরার সময় কয়েকদিনের মধ্যেই শাহজাহানকে গ্রেফতার করা হবে। যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে সব রকম সমস্যা, ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলকে কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে, যদি আমাদের মধ্যে কোনো যদি ওদের অভিযোগ থাকে নিজের হাতে আইন কেউ যেন না নেয়। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই থেকে কয়েকদিনের মধ্যেই এই শাহজাহানকে গ্রেফতার করা হবে, এই দুটো মানে পার্থক্যটা, দুটো শব্দের মধ্যে, দুটো কথার মধ্যে যে পার্থক্যটা বা এরকম কথাটার বদলে যাওয়াটা কেন হলো? এটা কেন মত পাল্টালেন ডিজি? তাহলে কি পুলিশ মনে করছে যে ডিনায়াল মোডে কাজ হচ্ছে না? দেখুন, এমনিতে রাজীব কুমারকে আমরা জানি যে খুব বেশি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন না, কথায় বেশি বিশ্বাস করে না, তিনি কাজে বেশি বিশ্বাস করেন। সেই মানুষটা যখন এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং এই রকম একটা জটিল বিষয় এবং বিতর্কিত বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছেন, যেটা নিয়ে কয়েকদিন আগে এমনকি ওই রেখা শর্মা জাতীয় মানবাধিকার কমিশনের মহিলা কমিশনের চেয়ারপারসন তিনিও তার সাথে মিটিং করে বেরিয়ে এসে বলেছিলেন যে ডিজি নাকি তাকেও বলেছেন যে তাদের কাছে কোনো প্রমাণ নেই শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তাকে ধরবেন, তা অভিযোগ ওইরকম লিখিত অভিযোগ তো থাকতে হবে। সেই ডিজি আজকে বললেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। শুধু তাকে নয়, যারা যারা এই সমস্ত কাজকর্ম করছে বা গণ্ডগোলের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেককে গ্রেফতার করা হবে। এটার একটা তাৎপর্য আছে। এবার ওই কারা কারা এই গোটা বিষয়টার মধ্যে থাকবে, তার মধ্যে শুধু শাহজাহানের দলবল নাকি আরও কেউ কেউ থাকবেন, বা কোনো যে অভিযোগগুলো শোনা যাচ্ছিল বহিরাগত ঢুকে পড়েছে বলে বলা হতো তারা, বা ওই এলাকাতে গণ্ডগোল করার লোকের তো অভাব নেই, বিভিন্ন রকম কাজ আছে, বিভিন্ন রকম অভিযোগ আছে। যেরকম রেশন দুর্নীতির ক্ষেত্র নিয়ে ইডি ঢুকেছিল, মানে ওখানে রেশন দুর্নীতি নিয়ে তারও গণ্ডগোল কিছু আছে, বা ধরা যাক যে ওখান থেকে একটা সময় অভিযোগ ওঠে বা অভিযোগ আছে ওখানে বিভিন্ন গরু পাচার সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ আছে, অনেক কিছু অভিযোগ তো প্রচুর আছে। মানে যেখানে অভিযোগ বেশি সেখানে তো গণ্ডগোল বেশি। এবার গণ্ডগোল যখন বেশি, গণ্ডগোল করার লোকও বেশি, ফলে অনেকেই যে ধরা পড়বেন সেটা রাজীব কুমারের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার। এখনও অবধি কোনো বিশ্বাস হয় না, যতক্ষণ না ধরবে আমাদের সামনে নিয়ে আসবে তত সময় আমরা বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করব না। রাত ভোর লঞ্চে কিসের মিটিং হয়, হিস্ট্রি হচ্ছে, এবং শাহজাহানকে নিয়ে এসে কি তার সঙ্গে গল্প হচ্ছে? শাহজাহানের লোকজনকে কি পরামর্শ দিয়েছেন যে যেভাবে সারদার সমস্ত সাক্ষী সবাদ লোপাট করেছিলাম, লাল ডায়েরি লোপাট করেছিলাম, সেরকম পিসি ভাইপো তৃণমূলের যার সাক্ষী আছে, সাক্ষ্য আছে, সব কীভাবে লোপাট করতে হবে? নাকি এরকম হতে পারে যে শাহজাহানকে আরও সেফ কাস্টাডিতে, সেফ হোমে নিয়ে রেখে দেওয়া হয়েছে? যে আজকে যদি শেখ শাহজাহান গ্রেপ্তারও হয়ে যায় বা শেখ শাহজাহানের বিরুদ্ধে যদি পুলিশ কোনো স্টেপ নেয়, এই যে শেখ শাহজাহানের যারা
পেয়াদা যারা রুটে গিয়ে জমিতে গিয়ে গ্রাউন্ডে এই অ্যাকশানগুলো করতো তারা তো ওখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সব নাম আছে, আপনাদের কাছে নামও আমরা দিয়ে দেবো।